আমাদের দেয়ালে তো পিঠ থেকে গেছে, আমাদের তো আর কোনো দিকে যাওয়ার জায়গা নাই। এখন আমরা কি করব? আমাদের তো বাঁচতে হবে। বাঁচতে হলে আমাদের এখন আমাদের দাবির কথাগুলো সবার সামনে বলতে হবে। আমরা সেইভাবে সদস্য সরকার এখন যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, দয়া করে এদিকে একটু দৃষ্টিপাত করেন। কিছুদিন আগে আমরা দেখেছেন সচিবালয়ে একটা আন্দোলন হয়েছে, সে বৃহস্পতিবারে আন্দোলন হয়েছে, শুক্রবারে সব কর্মকর্তারা ব্যস্ত হয়ে পড়ছে কিভাবে যারা আন্দোলন করেছে তাদের খুঁজে বের করেছে। তাদের সঙ্গে বসতে হবে, তাদের খুঁজে বের করে বন্ধের দিন তারা দুইটা মিটিং করেছে। তারা একটা আন্দোলনের সূচনা মাত্র করেছিল যে তারা সচিবালয়ের কর্মকাণ্ড বন্ধ করে দিবে। এতে তটস্থ হয়ে ভয়ে তারা তাদের ডাকতে বাধ্য হয়েছে বন্ধের দিনে পর্যন্ত, বন্ধের দিন ডেকে তাদের সঙ্গে কথা বলেছে। আর আমরা যারা সচিবালয়ের বাইরে আছি তারা কিভাবে নিগৃহীত হচ্ছি তারা সবাই জানে। আমরা এত রাস্তাঘাটে পথে ঘাটে আমরা প্রেস ক্লাবে একাধিকবার আমরা মানববন্ধন করেছি, কেউ কোনো কর্ণপাত করে নাই। একটি লোকও আমাদের প্রতি সমবেদনা জানায়নি না যেটা এদের এটা ন্যায্য দাবি, এটাই দাবিটা হচ্ছে যৌক্তিক, তাহলে তাদের সঙ্গে বসা দরকার। আমরা কি নিয়ম মেনে চলি বিধায় কি আমাদের আপনারা আমাদের মানেন না? আমরা যেহেতু সরকারি কর্মচারী আমাদের নিয়মের মধ্যে চলতে হয়, এই জন্য আমরা শৃঙ্খলার মধ্যে চলে, কিন্তু আপনারা সে থেকে কোনো কর্ণপাতই করেন না। তার মানে কি আমরা কোনো মানুষই না? সচিবালয়ে যারা চাকরি করে তারাই শুধু একমাত্র মানুষ। এই দাবিগুলো শুধু আমাদের এখানে যারা উপস্থিত তাদের জন্য নয়, সারা বাংলাদেশে যে কর্মচারীগুলো আছে তাদের জন্য একই দাবি। সেই দাবিগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে। আন্দোলন ছাড়া কোনো বিকল্পই হবে না। আপনার দাবি আমার দাবি চাইতে হবে, না চাইলে আমরা কোনোদিন এটা বাস্তবায়ন হবে না। সেই চাওয়াটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে